হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটি টেস্ট পেপারে ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে স্কুলটি করব, স্কুলের নাম হচ্ছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। এই সেটির সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখে নেব একের দাগের একের প্রশ্ন। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে জি কে গিলবার্ট। পরের প্রশ্ন, চুনাপাথরের গুহা ছাদ থেকে ঝুলন্ত দণ্ডাকৃতি ক্যালসিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের সঞ্চয়কে বলা হয় স্ট্যালাকটাইট। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলে যে ধরনের উপকূলের উদাহরণ নিতে হবে রিয়া। পরের প্রশ্ন, মোনাডং দেখা যায় উত্তর হবে মালভূমি অঞ্চলে। পরের প্রশ্ন, বৃক্ষরূপী জল নির্গম প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সাথে কিভাবে মিলিত হয় উত্তর হবে সূক্ষ্মকোণে। পরের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখ এ স্তর থেকে বি স্তরের পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয় এলিভেশন। পরের প্রশ্ন, মলিশলের একটি উদাহরণ উত্তর হবে চার্নোজেম। পরের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাসটি প্রধানত দায়ী তা হলো সিএফসি। পরের প্রশ্ন, হারমাটান প্রবাহিত হয় উত্তর হবে সাহারায়। পরের প্রশ্ন, কোনটি আলোকপ্রিয় বা হেলিওফাইট উদ্ভিদ নয় উত্তর হবে নয়নতারা। পরের প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় উত্তর হবে রেড ডাটা বুক। পরের প্রশ্ন, মহামারী কলেরা ও মড়ক যে ধরনের বিপর্যয়ের অন্তর্গত উত্তর হবে জৈবিক। পরের প্রশ্ন, গোলাপি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত উত্তর হবে পরিবহন। পরের প্রশ্ন, এই যে একে 14টি আছে সেটা ঘয়ের দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, ভারতের রাগি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য উত্তর হবে কর্ণাটক। পরের প্রশ্ন, সম পরিবহন ব্যয়রেখাকে বলা হয় উত্তর হবে আইসোটিম। পরের প্রশ্ন, কাগজ শিল্প একটি উত্তর হবে বনভিত্তিক শিল্প। পরের প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। পরে 5-19 দাগের প্রশ্ন, ভারতের বয় লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র এর দাগের অপশনটি হবে। একের 20, পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে প্যাট্রিস গেডেস। পরের প্রশ্ন, হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান কাঁচামাল উত্তর হবে ন্যাপথা। এবারে আমরা 2 দাগের এসিকিউ দেখব। স্ক্রি বা ট্যালাসের সংজ্ঞা, উচ্চ পার্বত্য অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট তীক্ষ্ণ শিলাখণ্ডকে স্ক্রি বা ট্যালাস বলা হয়। পরের প্রশ্ন, ভ্যাকলুসিয়ান প্রস্রবণ কাকে বলা হয়? ভূ অভ্যন্তরে জল প্রসারিত চুনাপাথরের ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চুনাপাথর স্তরের পাদদেশ থেকে প্রবল বেগে বেরিয়ে আসে, একে ভ্যাকলুসিয়ান বলা হয়। পরের প্রশ্ন, কোন প্রকার বিন্যাসকারী সমুদ্র তরঙ্গ উপকূলকে অধিক ক্ষয় করে উত্তর হবে উত্তাল সম্মুখ তরঙ্গ বা সোয়াস। পরের প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীগ্রাস ঘটে উত্তর হবে যৌবন পর্যায়ে। পরের প্রশ্ন, পাল সমতলীকরণ মতবাদে প্রথম অবতারণা করেন কে উত্তর হবে এল.সি. কিং। পরের প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চল ও শুষ্ক প্লাবনভূমির এলাকায় কোন ধরনের জল নির্গম প্রণালীর ফলে হ্রদ গঠিত হয় উত্তর হবে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, স্ট্রিপ স্ক্রুপিং কি? স্ট্রিপ ক্রপিং হচ্ছে যখন সমোন্নতি রেখার সমান্তরালে না করে আড়াআড়িভাবে ফালি তৈরি করা হয় তখন সেই ব্যবস্থাকে সমোন্নতি রেখা বরাবর চাষ বা স্ট্রিপ ক্রপিং বলা হয়। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে মৃত্তিকাকে ক্ষয় ও অবনমনের হাত থেকে আংশিক বা সম্পূর্ণভাবে রক্ষা করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলা হয়। পরের প্রশ্ন, ওয়ার্কার সার্কুলেশন কাকে বলে? প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকা পশ্চিম উপকূল থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মোটামুটি নিরক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি পূবালী পৃষ্ঠপ্রবাহের মাধ্যমে বায়ুমণ্ডলে যে পরিচলন কোষ সৃষ্টি হয় ও বায়ুর সংবহন ঘটে তাকে বলা হয় ওয়ার্কার সার্কুলেশন। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে রাত শীতকাল হিসেবে পরিচিত কেন? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মধ্যাহ্নে উষ্ণতা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেলেও সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের পর রাতের উষ্ণতা কমে কমে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এবং শীত অনুভূত হয়। এই জন্য নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের রাত শীতকাল হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, মেরুদেশীয় শান্তমণ্ডলে মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরের সৃষ্টি হয়? ওজোন স্তরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলটির নাম উত্তর হবে নীলগিরি জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল। পরের প্রশ্ন, বিপর্যয় লঘুকরণে গৃহীত পদক্ষেপের 3টি পর্যায়কে কি বলে উত্তর হবে পিএমআর। পরের প্রশ্ন, ভারতে উৎপাদিত 2টি অভোজ্য তৈলবীজের নাম উত্তর হবে তিসি ও রেডি। পরের প্রশ্ন, অর্চার্ড ফার্মিং কি? যখন কোনো কৃষি জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে নানা ধরনের ফল যেমন আপেল, আঙ্গুর, নাশপাতি এবং বিভিন্ন প্রকার বাদাম চাষ করা হয় তখন বলা হয় ফল উৎপাদন কৃষি বা অর্চার্ড ফার্মিং। পরের প্রশ্ন, আইসোডোপেন কি?
আইসোটোপেন শব্দের অর্থ সমান পরিবহন খরচ, কাঁচামালের পরিবহন ব্যয়রেখা এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়রেখার বিন্দুগুলি সংযুক্ত করে যে উপবৃত্তাকার রেখা পাওয়া যায় তাকে আইসোটোপেন বলা হয়। পরের প্রশ্ন, মালয়েশিয়ার কয়েকটি রবার উৎপাদক অঞ্চলের নাম। উত্তরের কেডা থেকে দক্ষিণের জোহর পর্যন্ত উপকূলের সমূহ পার্বত্য পাদদেশীয় অঞ্চল। মালয়েশিয়ার পূর্বাংশে সাবা ও সারওয়াক প্রদেশ। পরের প্রশ্ন, পেশাদার উপদেষ্টার সংজ্ঞা। কোনো নির্দিষ্ট কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কোনো একজন দক্ষ ও জ্ঞানী ব্যক্তি যখন সেই বিষয়ে পরামর্শ দেওয়াকে তার জীবিকা হিসেবে গ্রহণ করেন তখন তাকে পেশাদার উপদেষ্টা বলে। পরের প্রশ্ন, সামাজিক নৈকট্য কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? উত্তর হবে গোষ্ঠীবদ্ধ জনবসতি। পরের প্রশ্ন, জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হলে বয়লিঙ্গ পিরামিডের আকৃতি কীরূপ হবে? উত্তর হবে নাশপাতির মতো। পরের প্রশ্ন, কলকাতার সহযোগী বন্দরের নাম হলদিয়া বন্দর। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।